নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি আর এখানে চিনি নিয়ে নিয়েছি। তো চলো এক বাটি সুজি দিয়ে আমি আজকে একটা মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি শুরু করি রেসিপিটা। তো দেখো আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি। তো পাত্রটাতে আমি শিরা তৈরি করব। তা চিনিটা আমি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি এতে 2 বাটি জল দেবো। প্রায় 150-200 মতন চিনি আছে, তা আমি 2 বাটি জল আমি এর মধ্যে দেবো। তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কেউ স্কিপ করো না বন্ধুরা। আর মিষ্টি কে না খেতে ভালোবাসে, সবাই মিষ্টি খেতে ভালোবাসে। তো আজকে ওই জন্য আবার একটা মিষ্টি রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো 2 বাটি জল আমি দিয়ে দিলাম। শিরাটা ততক্ষণে হোক, শিরাটা তৈরি করে নেব। তো একটুখানি লালচে লালচে হয়েছে, কেন আমি লালচে লালচেই শিরাটা একটুখানি তৈরি করব। একদম পুরো সাদা শিরা আমি তৈরি করব না। তো চলো, আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর এই যে আমি কটা এলাচ ভেঙে আমি দিয়ে দিলাম শিরাটার মধ্যে। শিরাটা হতে থাক। তো একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। নিয়ে আমি তো দেখো শিরাটা আমার অনেকটা হয়ে এসছে। বেশি গাঢ় করব না, একটু পাতলাই রাখবো যাতে রসটা টেনে নেয় মিষ্টিটার মধ্যে। তো একটু পাতলাই আমি রাখবো। তো চলো এটা হতে থাক। আমি এদিকে কড়া বসিয়ে দিয়েছি। তা কড়ার মধ্যে সুজিটা আমি দিয়ে দেবো। একটু সুজিটা আমি হালকা খোলায় আমি ভেজে নেব। খুব লালচে করব না, সাদাই রাখবো। হালকা খোলায় আমি ভেজে নেব সুজিটা। তো চলো, আর এক বাটি সুজি দিয়ে অনেকটাই মিষ্টি তৈরি হয়। তো দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেল আইকনটা অবশ্যই অন করে নিও। আর আমি নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে যেন ঝটপট পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছ সুজিটা অনবরত একটু নাড়তে হবে, কেন তলায় যদি পুড়ে যায়। তো যার জন্যই সুজিটা অনবরত নাড়তে হবে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এর মধ্যে আমি দুধ অ্যাড করব। কেউ জল চাইলেও জল দিতে পারো, আবার দুধ চাইলে দুধও দিতে পারো। এটা তোমাদের ওপরে, তোমরা জল দিয়েও করতে পারো বা দুধ দিয়েও করতে পারো। আমি 2 বাটি দুধ আমি দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে করে রাখবে, কেননা একটু জোরে গ্যাসের ফ্লেম দিলে এটা হয়ে যাবে কিন্তু সঠিকভাবে হবে না। তো যার জন্য গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে একটুখানি মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। তো দেখো ভালো করে সুজিটা আমি নেড়ে চেড়ে নেবো। যে দলা পাকিয়ে আছে সেইগুলোকে ভালো করে আমি ম্যাশ করে নেব, যাতে দলা পাকিয়ে না থাকে। তো দলা পাকিয়ে থাকলে খুব অসুবিধা হবে, যার জন্য আমি ম্যাশ করে নেব। তো আর কটা এলাচের দানা আমি একটুখানি থেতো করে নিয়েছিলাম, দিয়ে ওইটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এলাচের দিলে এই গন্ধটা খুব সুন্দর লাগে। তো যার জন্য আমি এলাচটা দিলাম। চিনির রসেও দিয়েছি আর মিষ্টিটার মধ্যেও আমি এলাচের দানা একটু থেতো করে দিয়ে দিলাম। তোমরা চাইলে স্কিপ করতে পারো, এটা দিতেই হবে, তার কোনো মানে নেই। তো চলো দেখতে থাকো। আমি সুজির গোলাপজাম তৈরি করব। তো দেখতে পাচ্ছ অনেকটা গাঢ় হয়ে এসছে। এইভাবেই অনবরত নেড়ে নেড়ে
ডোটাকে তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ হালকা আঁচে করতে হবে, বেশি আঁচ জোরে করলে হবে না। তো এইভাবেই আমি ডোটাকে নেড়ে চেড়ে ডোটাকে তৈরি করে নেব। তো যখনই কিছু খেতে ইচ্ছা করে, মনে চায়, তো তখন ঝট করে তৈরি করে নেওয়াটাই ভালো। তো যার জন্য আজকে এই রেসিপিটা পুরোটা আমার মেয়ের জন্যই করছি, কেননা ও অনেক দিন ধরেই বলছিল যে একটু মিষ্টি খাবো, তা করা হয়নি। তো আজকে ভাবলাম যে করেই ফেলি। তো দেখো বন্ধুরা, আমার ডোটা পুরো রেডি হয়ে গেছে। এটাকে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখতে পাচ্ছ পুরো আট হয়ে গেছে। তো দেখো এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, আর দেখতে পাচ্ছ ভাপ উঠছে, খুবই গরম। তো এটাকে একটু আমি ঠান্ডা করে নেব। তো দেখো ঠান্ডা হয়ে গেছে। তো এইটাকে ডোটাকে এবার যেরকম আমরা আটা মাখি সেইভাবে মাখতে হবে, পুরো মোলায়েম করে ডোটাকে একদম ম্যাশ করে নিতে হবে। তো চলো দেখতে থাকো। তো দেখো এইটাকে এবার পুরো এইভাবে যেরকম আটা মাখে সেইভাবে আমি এটাকে মেখে নেব। দেখতে পাচ্ছ কোনো দানা যেন না থাকে, একদম পুরো মোলায়েম করে মাখতে হবে, যেমন আটা মাখা হয় সেইভাবে এটাকে মাখতে হবে। তো দেখো আমি এটাকে মেখে নিয়েছি। এইভাবে ছোট ছোট করে বল টাইপের আমি করে নেব। তো চলো দেখতে থাকো। তো কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেলও আমি দিয়ে দিয়েছি। তেলটা গরম হোক, ততক্ষণে আমি ডোটা যে রেস্টে রেখে দিয়েছিলাম সেইটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। কেটে নিয়ে আমি গোল গোল রসগোল্লার মতন গোল গোল শেপ দিয়ে দেবো। আর এই যে তেল নিয়ে নিয়েছি, তোমরা চাইলে ঘিও নিতে পারো, তেলও নিতে পারো। আমার অতটা তেল লাগেনি, কেননা ডোটা ভালোভাবে ম্যাশ করা হয়েছিল বলে আমার তেল লাগেনি। তো দেখতে পাচ্ছ আমি তাও দেখিয়ে দিলাম, একটু করে তেল নিয়ে এইভাবে গোল গোল করে, দেখো এইভাবে গোল গোল করে নিতে হবে। এই যে আমি আগে তৈরি করে নিয়েছি কটা, তা তোমাদেরকে দেখানোর জন্য আবার ক্যামেরাটায় আমি এটা করলাম। তো এইভাবে আমার তেল লাগেনি, তোমরা চাইলে তেল দিয়েও করতে পারো হাতে। তো ডোটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ সব হয়ে গেছে, আর তেলও এদিকে অনেকটা গরম হয়ে গেছে। তো আমি একে একে সব দিয়ে দেবো, অল্প অল্প করে ভেজে নেব এইগুলোকে লালচে লালচে করে। আর তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিও, বেশি আঁচ জোরে দিও না, কেন ভেতরে বাইরেরটা হয়ে যাবে, ভেতরেরটা হবে না। তা যার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেবে। তো দেখো আমি অনেকগুলোই বল দিয়ে দিয়েছি, দিয়ে এইগুলোকে আমি ভেজে নেব। দেখতে থাকো। আর ভিডিওটাতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। আর যারা নতুন আছো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক ভালোবাসা, আর আমার পুরনো বন্ধু তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তো দেখতে পাচ্ছ লাল লাল করে আমি ভেজে তুলে নিয়েছি। এই যে আবার দিয়েছিলাম, সব কটাই আমার হয়ে গেছে। তো ভিডিওটা বেশি বড় করব না বলে আমি দেখাইনি। তো দেখতে পাচ্ছ এইগুলো সব আমি চিনির রসে দিয়ে দিয়েছি। তো দেখো এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম আমি 15 মিনিটের জন্য। তা 15 মিনিট পর দেখো পুরো রস টেনে নিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।